আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় গাইস, আজকে দেখাবো যে ক্যাপকাট দিয়ে কিভাবে বাংলা লিখবেন। কারণ আমরা ক্যাপকাট দিয়ে কিন্তু বাংলা লিখতে পারি না। আমরা সবাই জানি যে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে গেলে একটু সমস্যা হয়, দারুণ প্রবলেম হয় আমাদের। তো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি সহজে বাংলা লিখবেন, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো। তো গাইস, এই যে দেখেন, আমি একটা পিকচার সিলেক্ট করলাম। একটা পিকচার আমি নিয়ে নিলাম, মানে একটা পিকচার নেওয়ার পরে আমি রিসিট মার্ক করে দিলাম 16:9, মানে ইউটিউবে রেশিও দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি একটু বড় করে পুরো স্ক্রিন বরাবর দিয়ে দিলাম। এখন এখানে যে আমি ক্যাপকাটে যে বাংলা লিখতে যাই, যে টেক্সট আমি যদি ক্লিক করি, এই যে অ্যাড টেক্সটে আসলাম, এই যে দেখেন বাংলা অপশনে আসলাম, বাংলা লিখতে চাইলাম, বাংলা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, বাংলা কিন্তু হচ্ছে না। এই যে কারো যদি আমি লিখতে চাই, দেখেন রস্যকার আকার ওকার কিছু আসে না। তো এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাবেন, মাত্র 2 মিনিটে কীভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন, তার গোপন একটা টিপস আপনাদের দেখা দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, তো গাছ আমরা এখন চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে একটি অ্যাপস ডাউনলোড করব, যে অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই বাংলা লিখতে পারবো। লিখবো মনের আবেগ নামে একটা অ্যাপস আছে, সেটা আমি লিখে সার্চ দেবো প্লে স্টোরে। এই যে মনের আবেগ যে অ্যাপসটা আছে, এখানে চলে আসছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে মনের আবেগ, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখবেন যে নিচে যে অ্যাপসটা আসছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এরপরে এটা কিন্তু আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা আপডেট দেওয়া লাগবে না, যেহেতু আমার সব কিছু করা আছে, তো আমি আপডেট দিচ্ছি না। সো আমি অ্যাপসটিতে চলে যাব। তো গাছ, এখানে দেখেন যে আমি একটা লেখা লিখে নিলাম। তো আপনারা কীভাবে লেখা লিখবেন এটা আমি দেখাই দিচ্ছি। আপনারা প্রথমে এই যে উপরের যে সার্চ বারটা আছে, এই যে প্লাস আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে টেক্সট লেখা আছে, অ্যাড টেক্সট, দেখেন এই অ্যাড টেক্সট আপনি ক্লিক করবেন। এই অ্যাড টেক্সটে ক্লিক করার পরে এই যে আপনারা কিন্তু এখানে লিখতে পারবেন, সব ধরনের লেখা লিখতে পারবেন। অ্যাড টেক্সটে ক্লিক করলে কিন্তু সব ধরনের লেখা লিখবেন। অ্যাড টেক্সটের লেখার আসার পরে এখানে আপনারা এডিট অপশনে চলে আসবে, এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করলাম, এই যে আমি সব লিখতে পারবো। এখানে আমি বাংলা যা ইচ্ছা তাই কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, আমি যা ইচ্ছা তাই কিন্তু আমি এখানে লিখতে পারতেছি। এই যে আমার সোনার বাংলা, আমি সব কিছু লিখতে পারতেছি। তো এরকম আপনার লেখা নেবেন, এরপর এই যে ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে ক্লিক করে যে আমার সোনার বাংলায় চলে আসছে। খুব সহজে কিন্তু এটা সিস্টেমটা চলে এসেছে। যেহেতু আমি এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার লেখা অলরেডি নিয়ে নিছে একটা। সো এই যে লেখাটা আমি সেভ করব, এরপরে ক্যাপকাটে চলে যাব। সেভ করতে যাই আমি কী করতে হবে, সেভ করতে যেয়ে আমাকে এই যে সেভ বাটনে ক্লিক করতে হবে। এই যে সেভ যে আইকনটা আছে, এখানে ক্লিক করতে হবে, তা সেভ হয়ে যাবে অটোমেটিক। তো সেভে ক্লিক করলাম, সেভ ইমেজে ক্লিক করলাম। তা আবার এই যে ফাইল চলে আসছে, সেভে ক্লিক করলাম। তো গ্যাস, এখন চলে যাবো ক্যাপকাটে চলে আসলাম, নিউ প্রজেক্ট নিলাম। নিউ প্রজেক্ট নেওয়ার পরে একটা ছবি আমরা সিলেক্ট করে নিব। তো গ্যাস, এই যে দেখেন লেখাটা চলে গেছে। এই যে দেখেন লেখাটা চলে গেছে। এখন এটা আমি স্টাইলিশ করব, একটু স্টাইলিশ অপশনে ক্লিক করব। করে দেওয়ার পরে আমি লেখাটা একটু স্টাইলিশ করে নিব। স্টাইলিশ ক্লিক করলাম। তো গাছ, এই যে লেখাটা একটু বড় করে আমি এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু ব্ল্যাক লেখাটা একটু ওরকমভাবে ক্লিয়ার হয় নাই, ওরকম ক্লিয়ার করে তো আমি অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। একটা অ্যানিমেশন আমি লেখাটা দিয়ে দিলাম, মনে করেন এই যে অ্যানিমেশনটা দিলাম, এই যে, বা আমি এই অ্যানিমেশনটা দিলাম। সব কিছুই যেভাবে ইচ্ছা সেভাবে অ্যানিমেশন দিতে পারবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।